সাপে কাটা একটি অপ্রত্যাশিত ঘটনা। দংশিত ব্যক্তি এরকম পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত থাকেন না। আমাদের দেশের গ্রামগুলোতে প্রায় সাপে কাটার মতো ঘটনা ঘটে থাকে। তবে অতিরিক্ত দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ বাংলাদেশে সব ধরনের সাপ বিষধর নয়। বাংলাদেশে প্রায় 6 ধরনের সাপ রয়েছে, যেগুলো সাধারণত বিষধর হয়ে থাকে। 1. কোবরা বা গোখরা। 2. কেউটে বা ক্রেইট। 3. চন্দ্রবোরা বা রাসেলস ভাইপার। 4. সবুজ সাপ বা গ্রিন স্নেক। 5. সামুদ্রিক সাপ বা সি স্নেক। 6. রাজগোকরা বা কিং কোবরা। নিম্নোক্ত লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে রোগীকে সাপে কেটেছে। কাটার স্থানে দুটি বড় দাগ হবে। কাটার স্থান ফুলে যেতে পারে অথবা ব্যথা হতে পারে। চোখে ঝাপসা দেখবে এবং মুখের কথা জড়িয়ে আসবে। এবং সর্বশেষে রোগীর শ্বাস প্রশ্বাসের সমস্যা হলে রোগী নীল বর্ণ ধারণ করবে। সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা। রোগীর মনে প্রথমে সাহস জোগাতে হবে যে আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন, এতে ভয়ের কোনো কারণ নেই। দংশিত স্থান ব্লেড বা অন্য কোনো ধারালো অস্ত্র দ্বারা কাটা যাবে না, বা সেখান থেকে কোনো ধরনের রক্ত বের করা যাবে না। ভেজা কাপড় বা জীবাণুনাশক লোশন দ্বারা জায়গাটাকে মুছে দেওয়া যেতে পারে। দংশিত স্থান পায়ে হলে রানে গিট দিতে হবে এবং হাতে হলে সেটা কনুইয়ের উপরে গিট দিতে হবে। রোগীকে নড়াচড়া করতে দেওয়া যাবে না বা হাঁটতে দেওয়া যাবে না, কারণ মাংসপেশির সংকোচনের ফলে বা প্রসারণের ফলে দ্রুত বিষ সারা শরীরে ছড়িয়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, রোগীকে 2 ঘন্টার মধ্যে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। কুসংস্কার। আমাদের দেশে ওঝা বা সর্প চিকিৎসক বলে অনেকে আছেন, যারা এই রোগীকে আরও বিপর্যস্ত পর্যায়ে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে কোনো রকম চেষ্টা বা তাদের হাতে না দিয়ে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। মেডিকেলের পরিভাষায় একটি প্রবাদ আছে, প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। অর্থাৎ রোগ হওয়ার আগে যদি তার ব্যবস্থা নেওয়া যায়, তাহলে কিন্তু সে রোগটি হবে না। এটা ঠিক সেরকম, আপনার বাড়ির পাশে বা ঝোপঝাড় থাকলে আশেপাশে যদি কোনো ময়লা আবর্জনা বা ঝোপঝাড় অত্যাধিক পরিমাণ থেকে থাকে, তাহলে অবশ্যই সেগুলোকে পরিষ্কার করতে হবে। এবং আপনাদেরকে অবশ্যই চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলতে হবে। দুর্ভাগ্যবশত যদি সাপ কামড় দিয়েই বসে, সেক্ষেত্রে আপনাকে দৌড়ানো দেওয়া যাবে না বা নড়াচড়া করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু বিষ দ্রুত ছড়িয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেখানে দাঁড়িয়ে থেকে অন্যজনের সাহায্য নিতে হবে। তো প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্তই ছিল।